আজ এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো পমফ্রেট মাছের কালিয়া। চলুন রান্নাটা স্টার্ট করি। আর এটা রান্না করা খুবই সহজ আর খেতে অসাধারণ লাগে। পমফ্রেট মাছগুলো আমি বড় ছিল বলে একটু কাট করে নিয়েছি। আর এখানে ছুরির সাহায্যের গাগুলো একটু আমি চিড়ে দিচ্ছি যাতে এর ভেতরে মশলা ঢুকে যায়। সব মাছগুলো এরকম করে আমি একটুখানি করে ছুরি করে দাগ করে নিচ্ছি। আর পমফ্রেট মাছটা দেখেই বুঝতে পারছেন একদম ফ্রেশ। এই মাছটা যখন আমি রান্না করছিলাম এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, পচা কোনো গন্ধই নেই। নাহলে বেশি দিনের পুরনো হলে যেমন পমফ্রেট মাছের একটা অন্যরকম গন্ধ ছাড়ে, এই মাছটার মধ্যে একদমই তা ছিল না। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মাছটা ফ্রেশ। চলুন এবারে এগুলো ভালো করে কাট করে নিয়েছি। এরপরে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব গোটা গায়ে মাছের। দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। একটা বড় কড়াই নিলাম আমি, কিছুটা সাদা তেল দিচ্ছি মাছটা ভাজার জন্য। আর এই রান্নাটা আমি সাদা তেলেই করব। আপনারা সর্ষের তেলেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। মাছগুলো ভালো করে ভেজে নিই। এই মাছ যখন রান্না করবেন একটু হাই ফ্লেমেতে রান্না করবেন, নাহলে ভেঙে যায়। খুব সাবধানে উল্টাতে হয় এটা। যখন মাছটা ভাজবেন তখন বলছি। চলুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। আমি বিয়ের আগে পমফ্রেট মাছ কখনো খাইনি। আমি বিয়ের পরে প্রথম পমফ্রেট মাছ খেয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে, আর প্রথম রান্না করেছিলাম। তো এইরকম দেখতে একটা মাছ পাওয়া যায় না, রূপচাঁদ মাছ, সেটাই চিনতাম। পমফ্রেট মাছ অতটা ভালো চিনতাম না। দেখুন সব মাছগুলো ভেজে নিয়েছি, এবার কড়াই থেকে সব তুলে নিচ্ছি। এরপরে আর একটু তেল দেবো আমি। 2 চামচ তেল ছিল, আরও 2 চামচ দিলাম। এবার গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিলাম কিছুটা, দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, ওটা দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে এতে আমি দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এক চামচ লবণ দিয়ে দিলাম। আর কিন্তু লবণ দেবো না, এখানে আমি টমেটোটাকে যাতে টমেটোটা মেল্ট হয়ে যায় সেজন্য লবণটা আগে দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে একটুখানি ভেজে নেব।
দেখুন হয়ে গেছে ভাজা। এবারে 1 চামচ দিলাম রসুন বাটা, বড় চামচের 1 চামচ। 1 চামচ দেবো আদা বাটা। এটা আমার চামচটা ছোট বলে এরকম 2 চামচ করে লাগছে, নাহলে 1 চামচ করেই দিয়েছি আমি। এখানে 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দেবো হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এরপরে 1 চামচের 1 চামচ দেবো কাশ্মীরি লঙ্কা। অল্প জল দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর এখানে আমি 2 চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। আর এই জিনিসটা আপনারা যে কোনো রান্নাতে টক দই দিলে অবশ্যই মাথায় রাখবেন যে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে তারপরে দইটা দেবেন, নাহলে দইটা ছিটে যাবে। দিয়ে অল্প একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন ভালোভাবে এটা একদম মশলার সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরকম করে যদি আপনারা রান্না করেন সেমভাবে, আপনার রান্নার টেস্ট কিন্তু খুব ভালো আসবে। অল্প জল দিয়ে দিলাম, মোট 1 কাপ আমি জল দিয়েছি। ওটা দইয়ের কাপটাতে ধুয়ে 1/2 কাপ আগে জল দিলাম, আরও 1/2 কাপ পরে দিয়েছি। এবারে মাছগুলো দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেছে। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। এটা হালকা আমি একটু গ্রেভি মানে হালকা ঝোল ঝোল রাখবো, একদম মাখা মাখা করবো না, সেই জন্য আমি জলটা 1 কাপের মতো দিয়েছি। আপনারা যদি একদম গ্রেভি খেতে চান তাহলে জলের পরিমাণটা কমিয়ে দেবেন। দেখুন আমার ভালোভাবে মাছটা ফুটে গেছে। আমি এরপরে অল্প ধনেপাতা দিয়ে আরও আমি 1 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করিনি আমি এখন। এরপরে বন্ধ করে দিলাম। দেখুন মাছটা কত সুন্দর হয়েছে। ঝোলটার কালারটা দেখুন কত সুন্দর এসছে। কাশ্মীরি লঙ্কা শুধু, আর কিচ্ছু না এতে। এবারে একটা প্লেটে আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন এরকম করে পমফ্রেট মাছ রান্না করবেন, দারুণ লাগে খেতে। আর বাড়ির লোকেদেরকে একবারটি এই রেসিপিটা বানিয়ে দেখাবেন। রান্নাটা এখানেই শেষ করলাম।